সকালে ঘুম থেকে উঠেই যা দেখতে পেলাম বন্ধুরা, তোমরা দেখো এটা কি বলো তো? কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে আমি কোনো দিন দেখিনি আমার জন্ম থেকে। আমি তো এই প্রথম দেখলাম, এত বড় হলাম আমি কোনোদিন কাঁকড়া বিছে দেখিনি, তবে টিভিতে দেখেছি, কিন্তু সত্যিকারে আমি বাস্তবে কোনো দিন দেখিনি। এই প্রথমবার দেখলাম আমাদের ঘরে কিনা কাঁকড়া বিছে। ভাবতে পারছি না কোথা থেকে এলো, মানে আমি তো ভাবতেই পারছি না। আমার বরই দেখতে পেয়েছে, ঘুম থেকে উঠেই মাত্র ও দরজাটা খুলতে যায় তখনই কিন্তু ও দেখেছে যে দরজা দরজা থেকে বেরোচ্ছে আর কি। তো এটা কিভাবে এলো আমিও ভেবে পাচ্ছি না। মনে হচ্ছে, যতটা মনে হচ্ছে যে আমরা যেখান থেকে ফ্রিজটা কিনেছি, তো যে কার্টুনগুলো থাকে, কার্টুনগুলো তো গোডাউনে থাকে, ফ্রিজ তো এমনি শোরুমেই থাকে, কিন্তু কার্টুনগুলো গোডাউনে থাকে। তো ওই কার্টুন চাপা দিয়ে যেহেতু দিতে হবে নতুন জিনিস, তো সেই জন্য মানে ওই কার্টুন থেকে আমার মনে হচ্ছে এসছে। তো যে ওদের গোডাউনটাও দেখলাম, তো ওদের গোডাউনটাও বেশ পুরনো বাড়ির মতো গোডাউনটা, তো সেখান থেকে আসলেও আসতে পারে। দেখেছো, একটা নতুন জিনিস নিলাম তো কীরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে চা নিয়ে বসলাম, একটু লিকার চা, শুধু চা খাবো আর ও চা বিস্কুট খাবো। চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে 10:30 বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। সকালে মানে ঘুম থেকে উঠেই যা দেখলাম, মানে ভয়েতে মানে চোখ মাথায় উঠে গেছে। মানে এইগুলো তো খুবই ডেঞ্জারাস একটা জিনিস, জীবনে দেখিনি। মানে এই জন্ম থেকে আমি ফার্স্ট টাইম দেখলাম। কোথাও থেকে এসেছে, কিছু একটা সঙ্গে থেকে এসছে বোধহয়। ওই যে ভয় ভয় লাগছিল, ও ভাগ্যিস চোখে পড়েছে, দেখেছে, সঙ্গে সঙ্গে হিট দিয়ে দিয়েছে। হিট দিয়ে দিয়ে ও শেষ। তাও একটু ভয় ভয় লাগছে, আরো আছে কি না। একটু বাচ্চা মতোই ছিল। ঘরে প্রথমবার দেখলাম, কোনোদিন দেখিনি। কোথাও থেকে এসছে, নাহলে এগুলো তো এখানে নেই আমাদের এখানে। হ্যাঁ, কাঁকড়া বেশি সব জায়গায় থাকে না, মানে কোনো এ থেকেই এসছে। পাহাড়ি অঞ্চল। আজকে কি বাজি হলো? মঙ্গলবার। আজকে টিফিন যাও, খেয়ে না টিফিন বানাও। কি খাবে? চিড়ে ফিরে খাবে? বাজারে যেতে হবে, কালকে শুকনো সবজি বলে নিয়ে সবজি কত? আজকে কি আনবে? আজকে তাহলে আজকে থেকে ফ্রিজটা অন করবো। না, আজকে আনবো না। আজকে এমনি খাবার জন্য নিয়ে আসবো। অত সবজি বেশি কিনতে গেলে একটা ফ্রেশ তো কিনতে হবে। আমি টাইম টাইম মার্কেটে বেরোবো, কালকে তো বেরোতে পারলাম না। ধীরে সুস্থে কিনতে কালকে থেকে চালু করবো। কাল থেকে চালু করবো? আগে থেকে তো চালু করার কথা ছিল। আজকে তুমি করলে করবে, করে নেবো। কিছু ফ্রিজে না থাকলে সেগুলো চালু করবো। এটাই হলো কথা। ফ্রিজে জিনিসপত্রই আসছে না এখনো পর্যন্ত, ও সময় পাচ্ছে না, গুছিয়ে তো বাজার করতে হবে। আজকে আমার মঙ্গলবার, সেই নিরামিষ খাবো, সেই জন্য ঘুম পাচ্ছে আমার, ঘুম হলো না একটু। ঘুমিয়ে না, এখন ঘুমালে হবে, কত কাজ পড়ে আছে। আজকে বালিশের অরগুলোকে কেচে দিচ্ছি, কালকে বেড কভারটা তুলবো। একটা একটা করে বালিশের অরগুলো খুলে দিচ্ছি। এই স্নান টান করে এলাম, এই জামা কাপড়গুলোকে মিলে দিয়ে আসি, কাচাকুচি করে স্নান করে এলাম, তাহলে এগুলো মিলে দিয়ে আসছি, এসে আবার চিড়ে ভিজাতে হবে, আজকে চিড়ে খাবো।
এই যে বর এখানটায় পুজো করছে, আমি এখানটায় চিড়ে ভিজিয়ে নিয়েছি একটুখানি নুন চিনি দিয়ে। চিনি খেতাম না কিন্তু আজকে একটুখানি দিলাম, নইলে নুন দিয়ে শুধু ভালো লাগে না। আর আজকে চিড়েটা দেখেছো, চিড়েতে আর কিছু পাবে, এতটা পাতলা, জল দিয়ে ধুতে একদম এরম হয়ে গেছে। তো এই মেখে নিলাম, ও আর আমি দুজনে খাবো এটা। সকালে চিড়েটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আমি এদিকে রান্না চাপিয়েছি। রান্না আজকে সেরকম কিছু করব না, একটু ডাল আর একটু আলু ভাতে ভাত করব, আর কিছু করব না। বাড়িতে সবজি টবজি কিছু নেই, তো আমার বর সময় পাইনি, বাজার করা হচ্ছে না। তো আগামীকাল দেখি বাজার করবো। আর যেহেতু মাছ ফাছ খাবো না, তো সেই জন্য ওকে বললাম থাক, আজকে আর এমনিতেও সময় নেই, আজকে আর বাজার যেতে হবে না। আগামীকাল দেখি যদি বাজার, দুজন মিলে বাজার হাট করবো, করে তারপরে হচ্ছে ফ্রিজ চালু করতে হবে। কারণ ফ্রিজ এনেছি 2 দিন হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত ফ্রিজ চালু হয়নি। যেহেতু জিনিসপত্র নেই, খাবার দাবার নেই, শুধুমাত্র চালু করবো কেন? তো আগে সব কিছু রেডি করি, খাবার দাবার, তারপরে। আসলে সবজি টবজি কিছু কেনা হয়নি, সবজি টবজি কিনবো, তো সেই জন্য অল্প কিছু সবজি থাকলে সেগুলো তো আর ফ্রিজে রেখে লাভ নেই। একটুখানি সবজি কিনবো, একটু মাছ ফাছ কিনবো। তো কালকে দেখে আগামীকাল যাব, তখন কী হলো, সবজিগুলো কিনলে তারপরে ফ্রিজে রাখতে পারবো। আর এখন আমি ডাল আলু ভাতে বসিয়ে দিয়েছি, বাটিতে বসিয়েছি আলু ভাতে ভাত, দুদিকে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই সবে বসালাম, ঘড়িতে 12:30 বেজে গেছে, 1টা বাজতে যায় এখন, দেরিও হয়ে গেছে। তো ভাবলাম না আর কিছু রান্নাবান্না, ও বলছে শুধু আলু ভাতে ভাত করবে। আমি বললাম যে করেই নিয়ে আজকে দিনটা খেয়ে না, আর বিকেলে আবার রান্না করতে হবে, একটু আলুর দম পরোটা করে দেবো। অনেকদিন ধরে বলছে পরোটা খাবে, তো একটুখানি পরোটা করে দেবো, আমার জন্য 2টো রুটি করে নেবো, হয়ে যাবে। তো এই ব্যাপার। তো আমার বড় কাজে বেরিয়ে গেছে এদিকে। তো সকালবেলায় সত্যি কথা মানে যা ঝামেলা হলো, ওই কাঁকড়া বিছেটা দেখে এই ফার্স্ট টাইম আমি দেখলাম, জানো, আমার জন্ম থেকে আমি একবারও দেখিনি কোনো দিন, এই ফার্স্ট টাইম দেখলাম। আমার মনে না কোনো কিছু থেকে চলে এসছে, কি জানি, ফ্রিজের কোনো ওই কার্টুন টাটুন যেগুলো ছিল ওগুলো তো দিয়েই দিয়েছি, ওরা তো গোডাউন টোডাউনে রেখে দেয়, থাকলেও থাকতে পারে, তাই না? নাহলে কোনো দিন তো আসেনি, আমার তো ভয়ও লেগে যাচ্ছে। তো কালকে ফ্রিজ পরিষ্কার করলাম, তো কিসে থেকে এসেছে জানি না, যাই হোক ফ্রিজটা চালু করলে বোঝা যাবে। যদিও কিছু না, আর কিছু থাকবে, ফ্রিজ থেকে কি আসতে পারে, আসলেও আসতে পারে, কারণ কোনো সময় তো আসেনি না, কোনো সময় দেখিনি আমি। তো ওরা গোডাউন টোডাউনে রাখে, তো সেখানে ওরা ওই কার্টুন টাটুন থাকে না, যে কার্টুনে করে নিয়ে আসে, তো কার্টুনটা আমরা দিয়েও দিয়েছি, কারণ আমাদের রাখার জায়গা নেই, অত বড় বিশাল একটা কার্টুন, তো সেই জন্য ওরা নিয়ে চলে গেছে। তো ওই কার্টুন থেকেও আসতে পারে, তাই না? তো কি বলবো, তাই খুবই ভয়ঙ্কর একটা জিনিস, মানে কাঁটা মারলে আর দেখতে হবে না, পুরো লাইফ শেষ। তাই না, ভয়ঙ্কর বাবা, আমার ভীষণ প্রচণ্ড, এমনিই আমি পোকামাকড়ে ভীষণ ভয় পাই, যে কোনো পোকামাকড়, কেঁচো দিকে পর্যন্ত ভয় পাই, তোমরা বললে বিশ্বাস করবে না। আমি এত কিছু পোকামাকড়ে ভয় পাই, আর সেটা তো আরও ডেঞ্জারাস, তো ভয় পাবোই, বলবো। তো চলো, মরে গেছে, এই একটা ভালো, কারণ আমার বরের চোখে পড়েছে, এটা একটা ভালো। যদি না চোখে পড়তো, কোনো কোনো ঘরে কোনো জায়গায় ঢুকে যেত, তখন তো আরও বেশি হতো না। চোখে পড়েছে, মেরে হিট দিয়ে মেরে দিয়েছে, হিট দিয়ে দিয়েছে, মরে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30, 7:30 বাজে। আজকে দুপুর থেকে মানে বিকেল থেকে অনেক কাজকর্ম হয়েছে, তোমাদের সাথে কিছুই শেয়ার হয়নি। তো অনেক কাজকর্ম হয়েছে, একটুখানি আমার রান্নাঘরটার অনেক পরিবর্তন হয়েছে, তোমরা দেখতে পারো। রান্নাঘরটা একটু অন্যরকম করে দিয়েছি, দেখো, চলো। এখন শোকেসের ওপরটা একটু অগোছালো হয়ে আছে, কারণ রাখার জায়গা পাচ্ছি না, সেই জন্য। দেখো শোকেসের ওপরটা এরকম হয়েছে। মিক্সারটা বার করেছি, মিক্সারটা এবারে মশলা বাটবো, কারণ রেখে রেখে জিনিসটা খারাপ হয়ে যাবে। ইলেকট্রনিক্স জিনিস তো খারাপ হয়ে যেতে পারে, ইলেকট্রনিক জিনিস।
তো বালিশের ওয়ারগুলোকে খুলে দিয়েছি। এখানে মিট কেসটা ছিল, মিট কেসটা বাইরে বার করে দিয়েছি। আর এই যে আমার ফ্রিজ, এই দেখো আমার রান্নাঘর পুরো পাল্টে গেছে না। এখানে গামছাটা মিলে দিয়েছি কারণ একটু আগেই আমার বর গা ধুলো, আমিও একটু ধুলাম, নাইটি পাল্টালাম, কারণ অনেক কিছু সব নোংরা ফোংরা, নোংরা বলতে নোংরা সেরকম ঘাঁটা হয়নি, তবুও আমাদের একটু কিছু পরিষ্কার করলেই জামা কাপড় ছেড়ে দিই। ওই যে মহারানী উঠছে, ও বড়ে উঠছে গো। এই যে এখানে রেখেছি। আর এই কাঠটা এখানে দিয়েছি কেননা এটা তো ফাইবারের, এটা আগুনের তাপ লেগে এটা কি বলো তো তেল ছিটেও লেগে যায় এইখানটায়, তো সেই জন্য কাঠ দেওয়া হয়েছে, কাঠটা দিয়ে দিয়েছি। আর এই আমার রান্নাঘর দেখতে কেমন হয়েছে বলো। ওই ওপরে সব গ্যাস মোছার কাপড়গুলো মিলে তিলে দিই, গ্যাস চাপা দেওয়ার, গ্যাস মোছা। এইখানে গামছাটা দেওয়া রয়েছে। এই আমার রান্নাঘর, আগের থেকে কিন্তু ভালো লাগছে দেখতে। যাদের রান্নাঘর আরও সুন্দর, আরও বড়, তাদের এটা দেখে কিছু মনেই হবে না, কিন্তু আমার কাছে ভালো। দেখো, আর তো রাখার কিছু জায়গা পেলাম না, এখানেই পেলাম। আর মিট কেসটা, ওই মিট কেসটা অন্য জায়গায় রেখে দিয়েছি। এখানে যে মিট কেসটা ছিল আগে সেটা অন্য জায়গায় রেখেছি, আর চেয়ারগুলো অন্য জায়গায় রেখে দিলাম। তো এই যে আমার রান্নাঘর দেখেই নিলে, এই রান্নাঘর। তো এই ব্যাপার, একটুখানি পরিবর্তন হলো, একটুখানি দেখবে পরিবর্তন হলে দেখতে ভালো লাগে, একটু নতুনত্ব লাগে, ভালো লাগে। আমাদের ঘরে তো দেখো, যেহেতু ঘরটা ছোট, একটু জিনিসপত্র অদল বদল করে রাখলে ভালোই লাগে দেখতে। পরিষ্কার টরিষ্কার করলাম, ফ্রিজটাও একটু ডেকে টেকে নিলাম। আর কি, আবার হ্যাঁ, একটুখানি রান্না করতে হবে আমাকে, রান্না করতে হবে। সকালে তো আলু ভাতে ডাল করলাম, একবেলা করেছিলাম, তবুও আমরা খেতে পারিনি। এমনি ডাল আলু মাখা সব শেষ হয়ে গেছে, কিন্তু ভাত রয়েছে এতটা, তো আমি ভাত রাতে খেয়ে নেব, আমার মতো হয়ে যাবে। আমার বর বললো যে রুটি কিনে নিয়ে আসবে, 2-3টে রুটি লাগবে, তো 3টে মতো লাগবে, তো বললো করতে হবে না, আমি কিনে নিয়ে আসবো। আর আলুর দমটা একটুখানি আলুর দম করে নেবো, আলুর দম দিয়ে আমি ভাত খেয়ে নেবো, আর আমার বর আলুর দম দিয়ে রুটি খেয়ে নেবে, ব্যাস হয়ে যাবে আমাদের রাতে খাওয়া দাওয়া। এই আর কি। ও এখনও গেল আলু আনতে, আলু ঘরেই ছিল না, তো ওই আলু আনতে হবে, আলু আনতে গেছে। কালকে আবার বাজারহাট করব, আজকে আর কিছু বাজারহাট হলো না। আর সেই দরজাটার মধ্যে সেই সেলোটেপগুলো মেরে দিয়েছে, সেই এমনি রেখেছে, পরে ওটা তুলে দেওয়া হবে। ফ্রিজে সব সেলোটেপগুলো ছিল ওইগুলো। তো ও আসলে আলুর দমটা কাটবো, মানে আলু কাটবো, তারপর আলুর দম চাপাবো, এই ব্যাপার। আজকের ভিডিওটা সেরকম কিছু দেখালাম না, তো আমি ছোট্ট করেই রাখি আজকে। চলো ব্লগটাকে শেষ করি, দেখা হবে পরের ব্লগে। কাল থেকে আমার ভিডিও, কালকে পুরো তোমরা বলো যে আমি ভিডিও কেমন করব, মানে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও শেয়ার করব, নাকি সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও শেয়ার করব, আমাকে একটু কমেন্টে বলো, তাহলে সেই হিসাবে চলবো। তো চলো টাটা, আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে। একটু রান্না করবো, ব্যাস, আর কিছু কাজ নেই, একটু আলুর দম করবো, ব্যাস, আর কিছু কাজ নেই। চলো টাটা।